আপনাকে কি ইমিগ্রেশন ধরেছিল? ইমিগ্রেশন দিয়েছিল, কোম্পানি দিয়েছিল। কোম্পানি থেকে? আমরা 125 জন 35 জন ধরা খেয়েছি টোটালে। পরে আপনি জেলে ছিলেন কত বছর? 5 মাস, কারো 2 বছর, কারো 3 বছর, কারো 7 বছর, 8 বছর। এখনো আমার গ্রুপ আছে জেলে, আমরা 5-2 জন। আর জেলে এরকম বড় বড় পোকা, এত বড় বড় পাখা গেছে পোকাতে। Awak duduk berapa tahun Malaysia? 15 tahun. 15 ke 18? 14. 18 tahun. আসসালামু ভিউয়ার্স, উনি 20 বছর মালয়েশিয়ায়, প্রায় 18 বছর মালয়েশিয়ায় ছিলেন। আমি ওনাকে অনেক খোঁজাখুঁজির পরে আমার একটা বন্ধুর মাধ্যমে ওনার আর কি মানে সন্ধান পাইছি। তো ওনার মুখ থেকে শুনবো আর কি মালয়েশিয়ার অবস্থান কেরম ছিল, কত বছর ছিল, কী কাজ করতো, কোন জায়গায় ছিল, সব কিছু ওনার মুখ থেকে শুনবো। কোন জায়গায় ছিল সব কিছু ওনার মুখ থেকে শুনবো। Awak duduk berapa tahun Malaysia? 15 tahun. 15 ke 18? 14. 18 tahun. Dia sudah duduk lama, itu macam dia sudah lupa bahasa. So saya cakaplah segi Bangla, segi Malaysia. কোন জায়গায় ছিলেন আপনি মালয়েশিয়া? শারজায় ছিল। হ্যাঁ? শারজায়। ইপু। হ্যাঁ। ইপু তো হচ্ছে ওই কেড্ডা চলে গেল, কেড্ডা এলোস্টা পেনাং সেন্টারের দিকে। ইপু, ও ইপু, হ্যাঁ হ্যাঁ চিনতে পাইছি। তারপরে যে কলাগাঞ্জান আমাদের ইপু হচ্ছে ডিস্ট্রিক্ট। হ্যাঁ, প্যারাক ডিস্ট্রিক্ট আমরা। এবার আমরা ইপু হচ্ছে আমাদের থানা। হ্যাঁ, ওই প্যারাক হচ্ছে আপনার আবার ওই দিকে চলে গেছে। কেড্ডা পেনাং হচ্ছে ব্রিজ পার হয়ে চলে গেছে। এক জায়গায় কি ছিলেন দীর্ঘদিন? আমরা ওই কোম্পানিতে ছিলাম 135 জন। এক কোম্পানিতেই 135 জন? 135 জনকে ধরছে। 135 জন এক জায়গায় কি 18 বছর ছিলেন? একই জায়গায়, এক জায়গায় 18 বছর। তো ছুটিতে আসছেন কবে? ছুটিতে আসছি দুপুর। 18 বছর, 18 বছরের ভিতরে 3 বার আপনি ছুটি দিয়েছে। দিয়েছেন। হ্যাঁ, তারপর তারপরে কি ওই যে ছুটি থেকে ছুটিতে আবার টাকা কাটে কিন্তু। আর মানে ছুটিতে আপনি আসলে টাকা কাটে? টাকা কাটে, রুমের ভাড়া শুধু কাটে। তো আপনি কয় সালে গেছিলেন মালয়েশিয়া? আমি সাথে গেছিলাম। 2007-এ গেছিলেন? সাথে 2007-এ। ওই সময় মালয়েশিয়ার বেসিক কেমন ছিল? 420 টাকা। 420 টাকা ছিল। 18 টাকা বুঝছে, আমাকে 16 টাকা দিয়েছে। আচ্ছা, অনেকজন আমাকে কমেন্ট করছে যে ওই সময় বেসিক আরো বেশি ছিল। আপনি কি এজেন্টে ছিলেন না কোম্পানি ছিলেন? খোদ কোম্পানি থেকে আল জালাল ফ্যাক্টরি। আল জালাল ফ্যাক্টরি। আপনি ডাইরেক্ট মানে কোম্পানিতে কলিং ভিসায় গেছিলেন, তাই তো? তো আপনার ওই সময় 420 টাকা বেসিক, আপনার হচ্ছে ওভার টাইম এবং বেসিক সব কিছু মিলিয়ে আপনার মানে কত টাকা দাঁড়ায়? তো 750, 800, 900, 1100, বুঝছো? হাইস্ট 1100, তা 12টা মন ডিউটি করছি। হাইস্ট 1100। ওই সময় 1 টাকায় আপনার টাকার মূল্য ছিল কত টাকা? 1 টাকায় 18 টাকা। 1 টাকায় 18 টাকা ছিল। আরেকজনের কাছে 18 টাকা ছিল, 15 টাকা ছিল। ইপুতে টাকা রেট কম, হ্যাঁ, জোর পারে টাকা রেট বেশি। জোর বাড়িতে টাকা, টাকা রেট বেশি। মানে আমিও থাকাকালীন এরকমই এক এক জায়গায় খুব বেশি হলে 15-20 পয়সা, 30 পয়সা, 40 পয়সা, 50 পয়সা। হ্যাঁ, আগ পিস। আচ্ছা আচ্ছা। আপনি যে ওই সময় ছিলেন, ওই সময় আপনার মাসিক যে একটা খাওয়া দাওয়া পকেট খরচ সব কিছু টোটাল মিলিয়ে আপনার মাসিক যে একটা খরচ হতো, এই খরচটা অ্যামাউন্টটা কত টাকা ছিল? ওই 250-300। মানে খুব বেশি যদি খরচ করা যায়, খাওয়া দাওয়া মোবাইল খরচ সব কিছু মিলিয়ে 250-300। হ্যাঁ, তার মানে এখনকার সময় 500-600, 700, 800, সর্বনিম্ন খরচ হইলেও 700, 800, 1000। শুনলেন? আপনার ছেলে মেয়ে কটা? 3টি মেয়ে। 3টি মেয়ে। 3 মেয়ের কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আনা বারাপ্পা আপনার? তো আনা বারাপ্পা, মানে বয়স তো আনা বারাপ্পা মানে আপনার বারাপ্পা তিগা না ইয়া পান্ডাইলা। মানে উনি অনেকদিন আপনার হচ্ছে বাংলাদেশে আসছেন কত সালে? বাংলাদেশ আসা আমার 4 মাস হয়েছে। 4 মাস? 3 মাস। 3 মাস হয়েছে? মানে আমার সাথেই আসছেন, আমারও তো ওরকমই 3 মাস হয়েছে। একসাথে আমিও আসছি, 3 মাস হয়েছে। তো মালয়েশিয়ায় কি আবার যাইতে মন চাই? যাবো কি করে? মানে না, মানে তারপরে মনের ইচ্ছা যে মালয়েশিয়া কেমন, আজ পেলে আমি আজ চলে যাবো। মালয়েশিয়া কেমন, যায় কেমন? জায়গা কি মানে থাকা খাওয়া এই পরিবেশ এরকমই সেম সব। বাংলাদেশের মতোই পরিবেশ, খুবই ভালো লাগে আসলে। মালয়েশিয়া এমন একটা জায়গা, ওইখানে 18, 20, 3, 18, 54 বছর থাকলেও মানে মন ভরবে না, কারণ ওখানকার খাওয়া থাকা সব কিছুই মোটামুটি ভালো। আমি মূলত মালয়েশিয়ায় ছিলাম দীর্ঘ 7-8 বছর, চলে আসছি। আসার পরে এখন মালয়েশিয়ান প্রবাসী যারা ছিল তাদের লাইফ জীবন হিস্টোরি নিয়ে কথা বলি বা তাদের সম্পর্কে জানতে চাই। যারা নতুন মালয়েশিয়া আছে তারা সাহস পায়। নতুন যারা মালয়েশিয়া আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি আপনার? নতুন যারা আছে তারা যেন অবৈধ থাকে না, অবৈধ যেন না থাকে। থাকলে তাদের বহুত শাস্তি হবে। আচ্ছা, লাইফই শেষ।
আপনাকে কি ইমিগ্রেশন ধরেছিল? এমনি করে দিয়েছিল, কোম্পানি থেকে দিয়েছিল। কোম্পানি থেকে? আমরা 125 জন 35 জন ধরা খেয়েছি টোটালে। পরে আপনি জেলে ছিলেন কত বছর? 5 মাস, কারো 2 বছর, কারো 3 বছর, কারো 7 বছর, 8 বছর। এখন আমার গ্রুপ আছে জেলে, আমরা 5-2 জন আছি অনলি। আপনি 5 মাস জেলে ছিলেন? তা বাড়িতে টাকা গিয়ে তারপর আমাকে আনছে। মালয়েশিয়ার জেল কেমন? আর বললো কথা বলাই যাবে না, বাড়িতে টাকা গিয়ে খাইছি, নাহলে নাই। আপনি 5 মাস জেলে ছিলেন? তা বাড়িতে টাকা গিয়ে তারপর আমাকে আনছে। মালয়েশিয়ার জেল কেমন? আর বললো কথা বলাই যাবে না, বাড়িতে টাকা গিয়ে খাইছি, নাহলে নাই। নাহলে মরে ওই পোকাও হয়ে গেছে ওর মধ্যে, পোকাও হয়ে গেছে, তাহলে পোকাও হয়ে গেছে ওর মধ্যে। তাহলে নতুন মালয়েশিয়াদের প্রতি একটাই বক্তব্য, খবরদার যেন অবৈধ হবেন না। যদি কোম্পানি থাকেন, মনে করছেন যে অবৈধ হয়ে যাবেন, পরে কাগজ করবেন, শুনলেন লাই তো? বিশ্বাস, তার লাই বিশ্বাস, কাগজ জীবনে হবে না, খালি টাকা নেবে ম্যাচ যাবে, টাকা নেবে ম্যাচ যাবে, টাকা নেবে ম্যাচ যাবে, এত চোর। ছিলেন 18 বছরের ভিতরে 5 মাস জেলে ছিলেন। মালয়েশিয়ার জেল সম্পর্কে সেই জানে যে জেলে গিয়েছিল। আসলে মালয়েশিয়া বাইরের দুনিয়াটা যতটা আনন্দ, স্বাচ্ছন্দ্য এবং সব কিছু মিলিয়ে ভালো, জেলের জীবনটা তার সম্পূর্ণ উলুঙ্গা, সম্পূর্ণ উলুঙ্গা, 24 ঘন্টায় উলুঙ্গা, মার আর মার। সব থেকে অপরাধ করেছে সেটা আমার আইডি ভোট, এই যে টাকা ছাড়েন অ্যাকাউন্টে কার্ড ছিল, ওই কার্ডটা এমনি কিছু নিয়ে আমার লাইফটা শেষ থেকে বেশি। ওই কার্ডে বহু টাকা ছিল আমাদের, এই 35 জনেরই 135 জনের টাকা বহু ছিল। এই এমনি কিছু এই কার্ডটা নিই, ওর আমার যে 1 মাস খাওয়াইছে না, ওই টাকা 30 হাজার খাওয়াইছে। ওই টাকা ইতে কম্পিউটার দিলে নাম্বার আসবে না, খালি বিল উঠবে, টাকা উঠবে না, মানে বাজার হবে, শাড়ি বলো কাপড় বলো সব উঠবে, পেমেন্ট করবে কার্ডে, কার্ডে, অর্থাৎ টাকা উঠবে না। টাকা উঠবে না। হ্যাঁ, এই করে বহু টাকা নিয়েছে। নেওয়ার পর আমরা এমনি জানলো তো বলে তোরে খাওয়ানো কি, আমার পরে প্রশ্ন করে আমূল তোরে আমি কেস করবো, আমি বাংলাদেশ যাই, সেখানে আমার বলছে তোরে খাওয়াইছি। কোম্পানি কী করলো, আমার 20 বছর আইকি কোম্পানি আমার কী লাইফ শেষ করলো। কোম্পানি বললো আমার 2000 টাকাকে তোরে দিছি, এমনি 2000 টাকা ছেড়ে দিচ্ছে আছে, 2000 টাকা দে, আমি তোর টাকা দিছি বাড়ি থেকে আনি। কোম্পানি করলো আমি কাল দিয়ে আসছি, এই কাল দিয়ে আসতে জেল হয়ে যাচ্ছে, তারপরে আনছে আমারে। আমার মনে হয় উনি কোম্পানিতে দীর্ঘদিন 20 বছর থাকার কারণে কোম্পানির যে একটা ক্ষমতা থাকে একটা স্টাফের প্রতি 5 বছর বা 6 বছর, এটা হয়তো বা ছিল না বিধায় আমার মনে হয় কোম্পানি, যাই হোক কোম্পানি যেটা করেছে কোম্পানির বিধায়। তবে আপনার একটা ভাগ্য ভালো, আমি যেটা দেখছি যে 5 মাস জেল খাইতে আপনি চলে আসতে পারছেন, কারণ মালয়েশিয়ান জেল এত ভয়ানক, মানুষ একবারে কথা বাড়ি চললা, আমার কথা বন্ধ গেছিল, এয়ারপোর্ট নেই তো কথা, ঝমঝম করে এয়ারপোর্টে বৃষ্টি হয়েছে, আমি চলে গেছি 1 নম্বর গেট দিয়ে, ওই গাড়ির মধ্যে বসি, ঝমঝম পানি আছে। এক লোক বলছে ভাই আপনার যে পানি পড়ছে, আপনি ভিজছেন কেন? আমি বলছি কই পানি পড়ছে, আমি তাই বুঝছি, ব্যালেন্স চললা, ব্যালেন্স শুনলা। এরকম অবস্থা। পাগল হয়ে গেছে, অটোমেটিক পাগল, কেউ কথা বললে মনে মারি ফেল। আর পানি মধ্যে শুই থাকতো জেলখানার ভিতরে, একটা কি লোকে। হ্যাঁ, একজন অপরাধ গেছে, 5 জনের সাজা। এখন হাজার হাজার বাঙালি, একটা তো না, এত বাঙালি সাজা দিছে খালি। এইটাই হচ্ছে সরকারের আমার রিকোয়েস্টে যে তুই হাই কমিশন বসতেছি মালয়েশিয়াতে, হাই কমিশনে খালি টাকা ছাড়া কথা নাই। এখন আমার তো বাড়িতে কিছুই নাই, আমি টাকা কোথায় দেবো? অ্যাক্সিডেন্ট নাই, জীবন যেমন থেকে যাও জেলে। আর জেলে এরকম বড় বড় পোকা, এত বড় বড় পাখা হয়ে গেছে পোকাতে গায়ে, এরকম ফেলছে, ভাই দুটো ভাত দেওয়া ভাই খাই, আমি তো খাতে পাচ্ছিনি। আর ওই ধারে মালায়রা আছে, বেশি এমনি তো চড়ি বড় দেবে আগে মায়ের, যে খাবার না মায়ের খাওয়ার দরকার না খেয়েই থাকি মরি। এই মালায়রা বেশি বেশি খেয়ে নেবে, মালায়রা ওই খাবার আসবে না, খাবার তো প্যাকেট আসে, ওরা 8-10 টাকা নিয়ে নুকিতে হবে, কিছু বলবা তার খবর আছে। মালয়েশিয়ার জেল এতটা ভয়ানক আমারও জানা ছিল না। আমি জানি যে মালয়েশিয়ার জেল ভয়ঙ্কর, কিন্তু এতটা ভয়ঙ্কর আমি জানতাম না। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো প্রবাসীর এরকম দুঃখ ভরা জীবন নিয়ে। আমি বিডি ফারুক, বাংলাদেশ থেকে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।